সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম। তো আজ আমরা আপনাদের দর্শন করাবো বগুড়া জেলার শেরপুর উপজেলার প্রাচীন একটি ঐতিহ্যবাহী মন্দির। চলুন আমরা পুরো ভিডিওটি না টেনে দেখে নিই। তো এই যে মন্দিরটি আপনি দেখতে পাচ্ছেন, এটি অত্যন্ত প্রাচীন এবং প্রায় 500 বছরের পুরনো। এটি বগুড়া জেলার শেরপুর উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত এই প্রাচীন কালী মন্দির। তো এই মন্দিরটি জীর্ণ শীর্ণ অবস্থায় পতিত হয়েছে, বর্তমানে রুগ্ন দশা। তো বাংলাদেশে এইরকম হাজারো মঠ মন্দির এবং বিভিন্ন জায়গা রয়েছে যেগুলো অত্যন্ত প্রাচীন। আসলে আমাদের এই মন্দিরগুলো সংরক্ষণের যথেষ্ট অভাব রয়েছে। তাই প্রিয় সনাতনীদের কাছে এবং বিশেষ করে সমাজের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তাদেরকে আমরা আবেদন করব যে আপনারা যথাযথভাবে এই মন্দিরগুলো সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করুন। নাহলে ভবিষ্যৎ প্রজন্ম কাছে হয়তো আমাদের এই মন্দিরগুলো ঐতিহ্য হারিয়ে যাবে। তাই সমাজে যারা জনপ্রতিনিধি রয়েছেন, স্থানীয় যারা সনাতনী বৃত্তশালী রয়েছেন, সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে মন্দিরগুলো সংস্কার করার জন্য। তো এখানে প্রতি বছর 12 তিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে এই করতোয়া নদীর তীরে স্নানঘাটে হাজার হাজার ভক্ত সমবেত হয় তাদের পুণ্য লাভের আশায়। তো এখানে প্রতি বছর কালী পূজা অনুষ্ঠিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটি করতোয়া নদীর তীর ঘেঁষে অবস্থিত। তো এখানে অনেক পুরনো স্থানীয় লোকের সঙ্গে কথা বলা জানা গেছে, তারা বলছে যে এটি তারা 500 বছর পূর্বে অর্থাৎ তাদের পিতৃপুরুষের আগ থেকে তারা এটি দেখে এসেছেন। তো এখানে একটি বিরাট আকৃতির বট গাছ রয়েছে এবং বিভিন্ন বটগাছা সেই বটগাছটিকে আঁকড়ে ধরেছে। সুপ্রিয় দর্শক, তো আমাদের এই বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতি, কৃষ্টি কালচার এবং ঐতিহ্যবাহী এই মন্দিরগুলি আমাদের এক্ষুনি সনাতনীদের উদ্যোগ নেওয়া উচিত সংস্কারের জন্য। যথাযথ সংস্কারের মাধ্যমেই আমরা সেগুলো সংরক্ষণ করতে পারি। তো আজকে আমরা আপনাদের দেখাচ্ছি শেরপুর করতোয়া নদীর তীরে অবস্থিত অত্যন্ত প্রাচীন একটি কালী মন্দির। তো আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং পেজে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইসকন শেরপুর টিভি সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি অতি প্রাচীন এবং সুবৃহৎ একটি বটবৃক্ষ সেই মন্দিরকে ঘিরে রয়েছে এবং মন্দিরের উপরে যে বটবৃক্ষ রয়েছে সেইখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে হাজার হাজার অতিথি পাখি সেখানে বসবাস করে। তো দেখুন, মন্দিরের চারপাশটা আপনাদেরকে আমরা ঘুরে দেখাচ্ছিলাম। ইটগুলো প্রায় খুলে পড়ে গেছে এবং এখানে অনেক জনাকীর্ণ এলাকা এবং বিশেষ করে করতোয়া নদীর তীর ঘেঁষে এটি অবস্থিত। এইরকম মন্দিরগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, এগুলো আমাদের বাহক ধারক। আমাদের সংস্কৃতি আমাদের শেখায় জাগ্রত চেতনাবোধ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটি।